আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে লাইভ সেশনে। দর্শক, আমাদের কাছে আজকে যে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো আমেরিকা এবার ভয় পেতে শুরু করেছে ইরানকে। কেন ভয় পাচ্ছে তার কিছু তথ্য আপনাদের জানাবো। পাশাপাশি ইরান আমেরিকাকে ব্যর্থ করার জন্য তার যে গেম চেঞ্জার মিসাইল এবং ড্রোন হাজির করছে, সেটা এখন আমেরিকার জন্য মহা টেনশনের কারণ হয়ে গেছে। আমেরিকা কি গেম চেঞ্জার হাজির করছে তারও কিছু ফুটেজ এবং তার বাস্তব যে ক্ষমতা সক্ষমতা সেটা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব। দর্শক, সংক্ষিপ্ত এই লাইভ সেশনটিতে আমি আপনাদেরকে ইরান এবং পাকিস্তানের সর্বশেষ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হলো যে ইরানকে আক্রমণের জন্য আমেরিকা এগিয়ে আসছে। তাদের আপডেট পজিশন হলো তারা যে কোনো উপায়ে ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে। ইরানের টার্গেট হলো আমেরিকাকে ব্যর্থ করা। আমেরিকা তার মিত্র ইসরায়েলকে খুশি করতে তাদের নীল নকশা তৈরি করছে। ইরান তার মিত্রদের মাধ্যমে আমেরিকাকে ব্যর্থ করতে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ঠিক এই পজিশনটিতে এসে যেটি ঘটছে সেটি হলো আমেরিকা যেই পদ্ধতিতে ইরানকে আক্রমণ করবে সেই পদ্ধতিতে ইরান তাদেরকে আটকাবার জন্য তাদের ছক তৈরি করছে। এটা হলো সংক্ষেপে এই মুহূর্তের দৃশ্য, অর্থাৎ ইরান আমেরিকার এই মুহূর্তের দৃশ্য। গালফ অফ ওমান কিংবা আরব সাগর অথবা ইরানের নিকট কোনো জলরাশিতে প্রবেশ করে আমেরিকা ইরানকে যে আক্রমণটা করবে আর ইরান সেই আক্রমণটা হজম করবে, বিষয়টা ঠিক এখানে দাঁড়িয়ে নেই। যদি গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী আমরা হিসেব করি যে সামরিক শক্তিতে ইরান এবং আমেরিকার অবস্থানটা কোথায়, তাহলে এই ভিডিওতে আপনি কোনো পরিসংখ্যান মেলাতে পারবেন না। বাস্তবিক অর্থে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্ট্রং একটা পার্টনার, আর ইরানকে টেক্কা দেওয়ার সক্ষমতা মধ্যপ্রাচ্যে আর কারো নাই, এটা মানতে হবে। এখন যদি বলেন যে মাসুম ভাই এটা বেশি হয়ে গেছে, তাহলে বলবো আপনাকে এই ভিডিওটা এখানে স্কিপ করে চলে যেতে হবে। আমি কিছু বিষয় আপনাদের তুলে ধরবো। ধরেন, ইরানের মূল টার্গেটটা কোথায়? ইরানকে নেপথ্য থেকে খেলাচ্ছে আরো দুটো দেশ আছে, একটা হলো রাশিয়া, একটা হলো চীন। সঙ্গে ধরেন আরো কিছু দেশ আছে, সেটা কোরিয়া হতে পারে, আরো কিছু কি বলবো যে আমেরিকান বিরোধী রাষ্ট্র থাকতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের যে উত্তেজনা, যুদ্ধ বেঁধে যায় তারপরে যুদ্ধ বাঁধে না, এটা কিন্তু আমরা আজকে না বহুদিন ধরে দেখছি। একটা ভিডিও আপনাদের দেখাই, একটা অংশ, ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে আমেরিকা তারা যে পদ্ধতিতে আক্রমণ করতে চাইছে সেই পদ্ধতিটার ঠেকাবে ইরান কিভাবে। তো বলা হচ্ছে DF-21D ব্যালিস্টিক মিসাইল, এটা ইরানের কাছে পৌঁছে দিয়েছে চীন, কিছু সূত্র দাবি করছে। মূলত চীন ইরানকে এটা দিয়েছে তার অন্যতম শত্রু আমেরিকাকে সাইজ করার জন্য। যখন এই খবরটি আসলো তখন আমেরিকাতে ড্রোন তৈরির যিনি সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, তার সিও, তিনি জানালেন, ক্যামেরন তার নাম, তিনি জানালেন মার্কিন প্রশাসনকে যে ইরানের সাথে এই খেলাটাতে নামবেন না। তিনি ড্রোন তৈরির যে প্রতিষ্ঠান তার সিও মিস্টার ক্যামেরন বলছেন যে আপনারা যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, যেটাকে আপনারা গালফ অফ ওমানে পাঠিয়েছেন ইরানকে টার্গেটের জন্য, এটা জীবিত ফিরে নাও আসতে পারে। ইরানের কাছে সাওয়ার আরেকটা ড্রোন আছে। এই ড্রোনটা এতটা ভয়ঙ্কর যে এটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে গিয়ে পিকচার তুলে সেটা আবার ইরানকে ইরানের মূল হেডকোয়ার্টারে পাঠিয়েছে। আমেরিকা টের পায় নাই, কারণ আমেরিকার যখন এয়ারক্রাফট ক্যারিয়ার যায়, এটাকে কন্ট্রোল করা শুধু নয়, এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আদার্স জোন থেকে আলাদা ড্রোন থাকে যে কোথায় শত্রু টার্গেট আসছে, রাডার সিস্টেম অন থাকে, যে শত্রু কখন এটাকে ধ্বংস করে দেয়। কয়েক হাজার কোটি ডলারের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা হলো আইজেনহাওয়ার আর একটা হলো আব্রাহাম লিঙ্কন।
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বড়, এটার মধ্যে কি বলো নিউক্লিয়ার সাবমেরিন, নিউক্লিয়ার সমৃদ্ধ যে ইকুইপমেন্ট গুলো বা অস্ত্রগুলো ব্যবহার সম্ভব, আমেরিকা এখান থেকে এটা করতে পারে। তো বড় বড় গণমাধ্যম বলছে, মার্কিন যারা সমরবিদ তারা বলছেন, এবং আমেরিকার যারা ড্রোন ফ্যাক্টরি চালাচ্ছেন বা যারা ড্রোন বানাচ্ছে আমেরিকার জন্য, তারা বলছেন যে ইরানের এই দুটো সিস্টেম 21D মিসাইল, ব্যালিস্টিক মিসাইল আর সব, এই দুটো মিসাইল এবং ড্রোন আমেরিকার ঘুম হারাম করে দিতে পারে। কখন বলছে? যখন আমেরিকা ইরানে আক্রমণ করতে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন আমেরিকার এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারটা ইরানে আক্রমণ করতে গেছে, ইরান তার ছবি তুলেছে। ইরান তার ছবি তুলে সেই ছবি আবার রিলিজও করেছে, এবং ইরান বলছে যে আমরা চাইলে যখন ছবি তুলছি তখন একটা ওয়ারহেড অ্যাটাক করে চলে আসতে পারতাম। মানে হলো যে ড্রোনটা ইরানের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে টার্গেট করে তার অবস্থান জেনে আসছে, তো উপর থেকে তাকে একটা বোমা ফেলে দিয়ে আসতে পারতো কিনা? পারতো তো। ইরান সেটা করে না, শুধু আমেরিকাকে বলছে তুমি ভাগো, আমি তোমাকে পর্যবেক্ষণ করছি, মনিটর করছি, তুমি আমার সীমানা টেরিটরির মধ্যে চলে এসছো, তোমাকে বাঁচতে হলে ভাগতে হবে। এই পরিস্থিতিতে মিস্টার ট্রাম্প জরুরি বৈঠক বসছেন তার সামরিক বিশেষজ্ঞদের নিয়ে, এবং ইরানের এয়ারস্পেস বন্ধ করা আছে, ইরানের উপর দিয়ে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল করছে না। তার মানে আমেরিকার সর্বোচ্চ সতর্ক যেমন আছে এবং যুদ্ধটা শুরু করতে যাচ্ছে। তো এই পজিশনে এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকার ট্রাম্প খামেনিকে এখন ভয় পাচ্ছে যে খামেনি আসলে কি করবে। খামেনির বিশেষ সূত্রগুলো বলছে, মানে তার যেই সূত্র বা তার যে বরাদ দিয়ে তথ্য বলা হয়, সেখান থেকে বলা হচ্ছে খামেনি তার নির্দেশনা দিয়ে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে, তার সেনাবাহিনীকে, তার আইআরজিসিকে, তার গোয়েন্দা বাহিনীগুলোকে, যে আমি নিরাপদ জোনে থাকলে এই পরিস্থিতিতে আলোকে তোমরা কি কি করবা। সেখানে বলা আছে যদি ইরান আক্রান্ত হয়, ইরান তার জবাব পুরোপুরি দেওয়ার ক্ষমতা রাখে, এবং ইরানের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, ইন্টেলিজেন্স টিম, এক কথা যুদ্ধ পরিচালনায় যারা দিক নির্দেশনা দেবে, সর্বোচ্চ যেই সংস্থা, তাদেরকে খামেনির পক্ষ থেকে বলা হয়েছে ইরান আক্রান্ত হলে জবাব দিতে যেন কেউ কার্পণ্য না করে, এবং খামেনির পক্ষ থেকে সকল প্রকার গ্রিন সিগন্যাল দেয়া হয়ে গেছে। তার মানে যুদ্ধটা যে কোনো সময় শুরু হতে পারে। এখন দখলদারদের বিষয়টা হলো, এনিহাউ তারা আমেরিকাকে নামাতে চায় এই যুদ্ধে, আর আমেরিকা বসে বসে যোগ বিয়োগ করছে যে এই যুদ্ধে নেমে আমি কি নাক কেটে বিদায় নেব, মানে আমার যে পুরো পৃথিবীতে পরাশক্তি হিসেবে যে আমার আধিপত্য বা আমার শ্রেষ্ঠত্ব, এটা কি ইরানের কাছে গিয়ে শেষ পর্যন্ত নাক কাটা পড়বে? এটা এখন আমেরিকার ট্রাম্পের মন, মানে মহা টেনশনের একটা টেনশন বলতে পারে। ট্রাম্প চিন্তা করছেন যদি আমি ইরানে গিয়ে আমার এয়ারক্রাফট হারিয়ে আসে, 35 হারিয়ে আসি, অথবা আমি সফল অ্যাটাক করতে না পারি, যেটা আমি ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধর শেষ প্রান্তে এসে স্ট্রাইক চালালাম 3টি পারমাণবিক প্রকল্পে, এবং সেখানে ব্যর্থ হলাম, সেটাও ইরান পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে B2 বোম্বার্স দিয়ে আমি ব্যর্থ হয়েছি, কিছু পারমাণবিক প্রকল্পের দরজা জানালা বা উপরে একটু আঘাত করে চলে এসে কিচ্ছু করতে পারিনি। তো এটা যদি আবারও প্রমাণ হতে হয়, বা ইরানের কাছে প্রমাণ হয় বা বিশ্বের কাছে প্রমাণিত হয়, তাহলে কালকে ছোট ছোট রাষ্ট্রগুলো আমাকে আর পাত্তা দেবে না। নাম্বার 2, ইরানের মূল টার্গেট হলো ইরান আক্রান্ত হলে ইরান তার নিকটবর্তী মার্কিন ঘাঁটি ধ্বংস করবে। এটা প্রতিদিন একবার করে বলছি, কেন খেয়াল করেন? কারণ আমেরিকা সে কোনো আরব রাষ্ট্রে বসে অ্যাটাক করবে কি করবে না, এটা ডিপেন্ড করবে ইরানের প্রস্তুতির উপর ডিপেন্ড করে। অর্থাৎ ইরানকে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে আরবের রাষ্ট্রগুলো, কিন্তু কিছু আরবের রাষ্ট্র আছে যারা ভয় পাচ্ছে আমেরিকাকে, তারা চাচ্ছে না ইরানকে আক্রমণের অনুমতি দিতে, কিন্তু আমেরিকা তাদের অনুমতির অপেক্ষা বা তোয়াক্কা করছে না, তার শক্তির উপর দিয়ে তার উপরে বলছে যে আমি করবো, তোর কোনো কথা বলার নাই, তুই চুপ। সে চুপ। তো আরবের সব রাষ্ট্র তো আমেরিকার উপর কথা বলতে পারে না। এদিকে কয়েকটা সূত্র দাবি করছে ইরানের সূত্রগুলো যে ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে
ইরান প্রথম টার্গেটটি করবে দখলদার দেশটির ভেতরে। এই জন্য দখলদারদের যে পারমাণবিক প্রকল্পগুলো আছে এগুলোকে নিরাপদ জোনে সরিয়ে নেওয়া হচ্ছে, বা সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য মার্কিন প্যাট্রিয়ট, ইসরায়েলের আয়রন ডোম এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে সেখানে অ্যাক্টিভ করা হয়েছে। তার মানে হলো ইরান আক্রান্ত হলে ইরান প্রথম ঝটকায় যে জায়গাগুলোতে অ্যাটাক করবে সেই জায়গাগুলো ইতিমধ্যে ইসরায়েল নিরাপদ করার জন্য কাজ শুরু করে দিয়েছে, বা নিরাপদ দেওয়ার জন্য সেখানে প্রতিরক্ষা সিস্টেম অন করেছে। প্রশ্ন হলো যে ইসরায়েল পৃথিবীর 8টি দেশের লেয়ার বসিয়ে, প্রতিরক্ষার লেয়ার বসিয়ে তার গুরুত্বপূর্ণ ভূমি, প্রতিষ্ঠান, সংস্থা, কার্যালয় রক্ষা করতে পারেনি। 12 দিনের যুদ্ধে ইরান তার টার্গেটে পৌঁছে গেছে, তার মিসাইল নিয়ে হাজির হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। ধরেন একটা বিশেষ ভবনের চারদিকে 10টা বিল্ডিং, এই 10টা বিল্ডিং এর মাঝখানে হলো দখলদারদের সবচেয়ে সিক্রেট একটা ভবন। এখান থেকে তাদের মোসাদের খুব গোপন কিছু চলে, তৎপরতা চলে। ধরেন ইরান সেই ভবনটা, যেটা কেউ জানি না যে এটা কোনো মোসাদের হেডকোয়ার্টার, বা এটা হেডকোয়ার্টার না, মোসাদের কোনো গোপন স্থান, বা এখানে কি চলছে, এখানে কি ইসরায়েল পরিকল্পনা করছে কেউ জানে না, কিন্তু ইরান তার সেজিল মিসাইল দিয়ে সেই জায়গাটা অ্যাটাক করে আসছে। এটাই হলো নেতানিয়াহুর খুব হারাম হওয়ার বিষয়, যে ইরান জানলো কেমনে আর ইরানের মিসাইল এখানে আসলো কিভাবে। কারণ এখানে আসার আগে আরো 8টা পজিশন থেকে সেই মিসাইলকে ধ্বংসের জন্য এন্টি মিসাইল ছড়া হয়েছে। সেই এন্টি মিসাইল গুলো ইরানের মিসাইলকে কিচ্ছু করতে পারেনি, ঠিকই সেখানে গিয়ে ওইটাকে ধ্বংস করে আসছে। তার মানে ইরানের কাছে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিটা এতদূর এগিয়েছে, অগ্রসর হয়েছে, যে ইরান আমেরিকার যদি আইজেনহাওয়ার কিংবা এব্রাহাম লিঙ্কন, এই যে কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো ধ্বংস করতে চায়, আমেরিকা কিছু করতে পারবে না। ইরান যে কাজটি করবে, প্রথমে অল্প মূল্যে ড্রোন গুলোকে হিট করতে পাঠাবে। যখন সেই অল্প মূল্যের ড্রোন গুলো গিয়ে সেখানে হিট করবে, আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেই ড্রোন গুলোকে অ্যাটাক করবে, এন্টি মিসাইল ছুটবে। যখন এই এন্টি মিসাইল গুলো ছুটবে, তখন ইরান তার পজিশন থেকে, ধরেন যেটা বললাম 21D ব্যালিস্টিক মিসাইল বা সম ছেড়ে দিল। যখন এই দুটো ছেড়ে দিবে, আমেরিকা তো ওগুলো ট্যাকেল করতে ব্যস্ত থাকবে। ধাম করে দুটো এসে দুই পজিশন থেকে হিট করলো, শেষ। ইরান ইসরায়েলের সাথে খেলাটাই খেলছে। প্রথম ধরেন 300 অল্প মূল্যের ড্রোন বা মিসাইল ছুটছে। এই অল্প মূল্যের 10 টাকার মিসাইল ধ্বংস করতে ইসরায়েল 10,000 টাকার মিসাইল মেরেছে। 10 টাকার মিসাইল ধ্বংস করতে 10,000 টাকার মিসাইল মেরেছে ইসরায়েল। এভাবে করতে করতে ইসরায়েলের ভান্ডার খালি হয়ে গেছে, এবং এই সুযোগটি কাজে লাগালো ইরান 12 দিনের যুদ্ধে। এবং পরবর্তী ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মাধ্যমে নাক কাটা থেকে বাঁচিয়েছিল নেতানিয়াহুকে। তো এই পজিশনে ইরান ঠিক একই কৌশল নেবে। তবে প্রথম টার্গেট হলো সাগরে তাদের আধিপত্যকে ধ্বংস করতে হলে আইজেনডম, কি বলে ইব্রাহিম লিঙ্কন অথবা আইজেনহাওয়ার, এগুলোকে ধ্বংস করবে। এই পজিশনে এখন ইরান খেলছে দুর্দান্ত একটা খেলা। আর চীন সর্বোপরি যত রকম আধুনিক প্রযুক্তি আছে ইরানকে দিচ্ছে, এবং চীন চাইছে, কারণ চীনের মার্কেটিংটা এখানেই হবে। ইরান যদি আমেরিকার মতো দেশকে পরাজিত করতে পারে, তাহলে যেমন পাকিস্তান ভারতকে করেছিল না, তো একইভাবে পুরো পৃথিবীতে মার্কেটিং হয়ে যাবে যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান 35কে উড়িয়ে দিয়েছে ইরান চীনের ওই অস্ত্র দিয়ে। প্রচার হয়ে গেল, নাক কাটা গেল ট্রাম্পের। এই খেলাটা খেলছে এখন চীন। সো যুদ্ধ পরিস্থিতি যা বলছে, আর খামেনির যে সারপ্রাইজ গুলো একটার পর একটা আসছে, তিনি নতুন নতুন চমক দেখাচ্ছেন। এখন তিনি নতুন নতুন মিসাইলের চেহারা দেখাতে শুরু করছেন, যে কারণে ট্রাম্প এগিয়ে আসছেন, আবার 2 পা পিছিয়ে যাচ্ছেন। তারপরও ট্রাম্প একটা আনপ্রেডিক্টেবল ম্যান, বলা যায় না তিনি কি করবেন। কারণ তিনি যেটা করেন, ভাবে সেটা করে ছাড়েন, সেটা পরবর্তী তার ফল খারাপ হোক আর না হোক। তো হতে পারে একটা মিনিমাম স্ট্রাইক চালাতে পারে, অথবা খামেনিকে টার্গেট করে তার বাংকারকে ধ্বংস করতে পারে, যদি ইরানের গাদ্দাররা খামেনির অবস্থান জেনে যায়। তার মানে সেটা আমেরিকা বা ইসরায়েলের কানেও পৌঁছে গেছে। কারণ মুসলিম দেশগুলোর পরাজিত হবার পেছনে মূল কারণ হলো গাদ্দার থাকে বেশি। তো সেই গাদ্দারদের একটা ভয় আছে ইরানের।
গাদ্দার মুক্ত ইরান এখন হতে পারেনি। সো এখন আমেরিকা কি করতে যাচ্ছে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা চেষ্টা করব বড় ঘটনা আমাদের হাতে আসা মাত্রই আমরা লাইভে আসব। আমি মনিটরে আছি, আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন। এখন থেকে প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনাদের দেবার জন্য আমি সর্বোপরি চেষ্টা করব। আমেরিকা তার নতুন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যে তাদের B2 বোম্বার সহ টমাহক পাঠিয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে কাতারের সবচেয়ে বৃহৎ যে কি বলবো যে তাদের যে রণ অথরিটি আছে, আমেরিকান যে ঘাঁটিটি রয়েছে, সেই ঘাঁটিতে এসছে মার্কিন বেশ কিছু বোম্বার্স, পাশাপাশি জর্দানেও এসছে আমেরিকার বেশ কিছু বোম্বার্স। এবং বলা হচ্ছে এই দুটো দেশে হঠাৎ করে আমেরিকা কেন তাদের এই B2 বোম্বার্স বা টোমাহকের মতো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র পাঠালো। তার মানে আমেরিকার নতুন একটা পরিকল্পনা আছে, তারা মধ্যপ্রাচ্য থেকে ইরানকে আক্রমণ করতে পারে। পাশাপাশি আরব সাগরে প্রবেশ করেছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, এখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করতে চায় এবং তারা আরো কয়েকটি জায়গায় ক্রমান্বয়ে এগিয়ে আসছে। ঠিক এই সংবাদটির মাঝেই সৌদি আরব বলেছে যে তারা ইরানি আক্রমণে কোনোভাবেই আমেরিকাকে সহযোগিতা করবে না। এটি আরবের দেশ বলার পরও হঠাৎ করে আমরা দেখলাম কাতারে এবং জর্দানে আমেরিকা তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছে। একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে হবে, কাতারের সাথে ইরানের সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। অর্থাৎ আরবের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ইরানের কাদের সাথে যদি প্রশ্ন করা হয় সেটা হলো কাতার। এবং কাতার সর্বোপরি ইরানকে সহযোগিতা করে আসছে। সেই কাতারে যদি আমেরিকার বোম্বার্সগুলো এসে পড়ে বা এখান থেকে যদি আমেরিকার কোনো পরিকল্পনা থাকে, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য খুব দুঃখজনক। তারপরও আমরা আশা করব যে কাতার সরকার এই বিষয়ে অনুমতি দেবে না, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। তবে জর্দানের ক্ষেত্রটি পুরোপুরি ভিন্ন, কারণ জর্দান এর আগেও ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে জর্দান কোনো বাধা দেয়নি। আবার ইরান যখন পাল্টা আক্রমণ করেছে ইসরায়েলে, তখন দেখছি জর্দান তাদের ভূমি ব্যবহার করে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে সেই আক্রমণকে প্রতিহত করেছে। অর্থাৎ ইসরায়েলের হয়ে কাজ করেছে জর্দান। কিন্তু ইরান সেই সময় স্পষ্ট তাদেরকে বলে দিয়েছে যে আমাদের রাষ্ট্রে আক্রমণের ক্ষেত্রে যদি জর্দান কোনো সহযোগিতা করে দখলদার বা পশ্চিমা শত্রুদের, তাহলে জর্দানের মাটিকে তারা মুছে ফেলবে। পূর্বে হুমকি কিন্তু একাধিকবার জর্দানকে দিয়েছে এবং জর্দান পরবর্তী ব্যাক চ্যানেলে ইরানের সাথে কথা বলেছে। এবার হঠাৎ করে কেন ট্রাম্প আরবের এই দুটো দেশের মধ্যে তাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে হাজির হয়েছে, এটাকে বিশ্লেষকরা বলছে যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে শিগগিরই। কারণ এই যুদ্ধ করতে যাচ্ছে শিগগিরই কথাটি কেন বললাম, ইতিমধ্যে সৌদি আরব, কাতার, জর্দান সহ আরবের বেশ কয়েকটি দেশে এয়ার স্পেস বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইসরায়েলেও এয়ার স্পেস বন্ধ করা হয়ে গেছে। এয়ার স্পেস কখন বন্ধ করা হয় এটা কম বেশি আপনারা জানেন, ঠিক যুদ্ধের আগ মুহূর্তে তাদের আকাশ বন্ধ করে দেওয়া হয়। কারণ আকাশ যতক্ষণ চালু থাকবে সেখানে প্রাইভেট বা সামরিক বিমানগুলো ওঠানামা করে। এয়ার স্পেস বন্ধ করার অর্থ হলো সেই রাষ্ট্রের আকাশে কোনো বিমান ওঠানামা করতে পারবে না। তার মানে সেই রাষ্ট্র যদি কোনো অ্যাটাকে যায়, সেটা মিসাইল বা যুদ্ধ বিমানের যে আক্রমণই যাক, ওই আকাশটি মুক্ত রাখতে হয়। কারণ এই মিসাইলের টার্গেটে যে কোনো প্রাইভেট বিমান পড়ে যেতে পারে, ধ্বংস হতে পারে। তার মানে ইসরায়েল তাদের আকাশ সীমা বন্ধ করার অর্থ হলো ইসরায়েল যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে, অথবা ইরান যে কোনো সময় ইসরায়েলে অ্যাটাক করে বসতে পারে। পাশাপাশি সৌদি, কাতার, জর্দান সহ কয়েকটি দেশ তাদের এয়ার স্পেস কেন বন্ধ করছে, তার অর্থ হলো আমেরিকা তাদের B2 বোম্বার্স বা তাদের টোমাহককে কাতার এবং জর্দানে পাঠিয়েছে এবং সেখান থেকে বড় একটি যুদ্ধের জন্য যে রণকৌশল তৈরি করা বা বড় একটি বাহিনী, প্রায় 30,000 সেনা আমেরিকা রেডি করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। তাদের প্ল্যান এ হলো তারা প্রথম মিসাইল এবং যুদ্ধ বিমান দিয়ে অ্যাটাক করবে। যেইভাবে ইরানের ভেতরে এর আগে B2 বোম্বার্স দিয়ে তারা পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছিল, ঠিক এভাবে ইরান নিকট কোনো বেজ ব্যবহার করে ইরানে আক্রমণ করবে। এর মধ্যে আরব সাগরে তাদের মার্কিন রণতরী রয়েছে, এই রণতরী থেকে যারা ব্যবহার করতে পারে 16, তারা ব্যবহার করতে পারে 35, এবং তারা অন্য কোনো রাষ্ট্র থেকে উড়িয়ে আনতে পারে তাদের টোমাহক। আবার বলা হচ্ছে যে ইরাককে ধমক দিয়েছে আমেরিকা, ইরাককে বলছে যে তোমরা ইরানকে যদি কোনো প্রকার সহযোগিতা করো, তোমাদের উপর স্যাংশন সহ আরো বড় রকম বিধিনিষেধ আসতে পারে। মানে আমেরিকার কথা হলো যে আমরা যে কাউকে ধরবো, বাঁধবো, হাত পা বেঁধে আমরা যা খুশি করবো, তোমরা কেউ মানবিক কারণে বা ধর্মীয় কারণে বা আদর্শিক কারণেও
কাউকে সহযোগিতা করবা না। আমার মন চাইলে সহযোগিতা করব, আমার মন চাইলে আমি মারবো, আমি বন্ধু বানাবো, আমি বন্ধুকে শত্রু বানাবো, আমি ধ্বংস করব, আমার ইচ্ছা মতো আমি সবকিছু করব। তো ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধ প্রস্তুতির কারণ কি? কোনো কারণ নেই, কারণ তারা ইমাম খমিনিকে, আলী খমিনিকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। কারণ খমিনি যতদিন থাকবে ইরান তত শক্তিশালী হবে, আর মার্কিন বলয়ের বিরুদ্ধে একটি স্ট্রং বলয় তৈরি হবে। আমেরিকা যে ভয়টি পাচ্ছে যে চীন, রাশিয়া, ইরানের নেতৃত্বে একটি ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, এটা হয়তোবা ইরানের আক্রমণ করে বাকিদেরকে শিক্ষা দিবে। মাকে মেরে ঝি না ঝিকে মেরে মা, এই প্রশ্নটি তৈরি হবে। এদিকে ইরানের আক্রমণের যেই প্রচেষ্টাগুলোর বা যে লক্ষণগুলো আমরা দেখছি, সেই লক্ষণের এগেনস্টে কিছু লক্ষণ দেখলাম। ইরানের মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট, তিনি বলেছেন যদি ইরান আক্রান্ত হয় ইরান ছাড় দেবে না। ইরানে যদি আমেরিকা কোনো স্ট্রাইক চালায়, ইরান পাল্টা স্ট্রাইক চালাবে না। ইরান ফুল ফ্রেম ওয়ার, অর্থাৎ পুরোদস্ত একটা যুদ্ধে নেমে পড়বে। এবং ইরানের বাহিনীকে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে। মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য অনুসারে সেটা বোঝা গেছে। তিনি বলছেন যে আমরা আক্রান্ত হলে আমরা পাল্টা একটা আক্রমণ দিয়ে প্রতিশোধ নেব না, আমরা পুরোপুরি যুদ্ধে নেমে যাব। কে বলছে? মাসুদ পেজেশকিয়ান। তার মানে ইরান তার যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে। এদিকে আরো কিছু খবর ইরানের কিছু গণমাধ্যমের সূত্রে পাওয়া গেছে। গত 60 থেকে 70 ঘন্টার যদি আমরা হিসেব করি, 60 বা 65 বা 70 ঘন্টায় চীন থেকে ইরানের ভেতরে 16 থেকে 20টি কার্গো প্রবেশ করেছে। অর্থাৎ 16 থেকে 20টি কার্গো ভর্তি করে ইরানে চীন ব্যাপক অস্ত্র পাঠিয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে যে এই অস্ত্রগুলোর অধিকাংশ হলো আধুনিক প্রযুক্তির অস্ত্র। অর্থাৎ যদি আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করে বসে ইরানের ভেতরে, সেক্ষেত্রে ইরান যেন সে আক্রমণ মোকাবেলা করতে পারে। কারণ আমেরিকা তার যে লেটেস্ট ভার্সনের B2 বোম্বার্স বা 35 থেকে অ্যাটাক বা আদার্স কোনো মিসাইল ব্যবহার বা ড্রোন ব্যবহার করার যে পরিকল্পনা করছে বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহারের যে পরিকল্পনা করছে, এটাকে যে কোনোভাবেই ইরান যেন ধ্বংস করতে পারে, সেই জন্য ইরানকে যা যা দেবার চীন সেগুলো দিচ্ছে। বলা হচ্ছে যে রাশিয়া মোটামুটি এই ক্ষেত্রে হেল্প করছে। তবে ইসরায়েলের প্রশ্নে রাশিয়া কিছুটা হলেও একটু মুখ বন্ধ রাখে, সেটা আমরা খেয়াল করেছি। ভ্লাদিমির পুতিন নেতানিয়াহুর সাথে যতই টেলিফোনে কথা বলছেন, কিন্তু আমরা দেখছি নেতানিয়াহু আরো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন ইরানের বিষয়ে। অর্থাৎ ইসরায়েল রাশিয়ার একটা বড় রকম কন্ট্রোলার, আমরা এটুকু বুঝতে পারছি। অর্থাৎ এই দেশটি অর্থনৈতিকভাবে এমনভাবে সমৃদ্ধ বা এত স্ট্রং হয়েছে যে রাশিয়ান অলিগারদের মধ্যে বিশাল সংখ্যক ইহুদিরা রয়েছে, যে কারণে ভ্লাদিমির পুতিন ইসরায়েলের বিরুদ্ধে বেশি কিছু করতে পারে না। আমরা দেখেছি যে রাশিয়াকে সর্বাধিক সহযোগিতা করেছিল ইরান ইউক্রেন আক্রমণে, কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধে আমরা রাশিয়াকে সেভাবে খুঁজে পাইনি যেভাবে পেয়েছিলাম চীনকে। তো এবারও দেখলাম চীন মানে প্রতিদিনই নতুন আপডেট আসছে, চীনের কার্গো ঢুকছে একটার পর একটা, ইরান একটার পর একটা ঢুকছে। সেখানে প্রচুর মিসাইল, আকাশ প্রতিরক্ষা সিস্টেম পাঠিয়েছে। অর্থাৎ আমেরিকা যে সম্ভাব্য অ্যাটাকের পরিকল্পনা করছে, এই তথ্যগুলো অগ্রিম চীন বা ইরান জানছে এবং সে আক্রমণ মোকাবেলায় যা যা লাগবে, অর্থাৎ চীনের কাছে যা যা আপডেট আছে, চীন সেগুলো ইরানকে দিচ্ছে। ইরান তার তেলের বিনিময়, একদিকে তেল বিক্রি হয়ে যাচ্ছে, তো তেলের বিনিময়ে অস্ত্রগুলো কিনছে চীন থেকে। অর্থাৎ চীন 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের মতো এবারও বন্ধু হয়ে প্রবেশ করেছে বা বন্ধু হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি রাশিয়া এবং পাকিস্তানও তুরস্ক এবং পাকিস্তানও গোপনে সহযোগিতা করছে ইরানকে, এমন তথ্য পাওয়া গেছে এবং দাবিও করছে ইসরায়েলের মতো একটি দেশ। এখন প্রশ্ন হলো, এই লড়াইটা শেষ পর্যন্ত কি লেগে যাচ্ছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে লড়াইটা লেগে যাচ্ছে, কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন তার সব রকম প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেছেন, যে কোনো সময় অ্যাটাক হবে, কারণ ইতিমধ্যে এয়ার স্পেসও বন্ধ হয়ে গেছে। তাহলে সামনের দিনগুলোতে কি হতে পারে? এবং এখান থেকে টার্গেটটা কি? ইসরায়েলের টার্গেট ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করা, মিসাইল সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করা এবং রেজিম চেঞ্জ ঘটানো। অর্থাৎ আলী খামেনির পতন ঘটিয়ে রাজা শাহ পেহলবির মতো তাবেদার পুতুল সরকারকে বসানো, পশ্চিমা দুনিয়া যে পাপেট তাদেরকে ক্ষমতা বসানো। নাম্বার 2 হলো, বাকি দুটো তো বললাম, একটি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল বা পুরো মিসাইল সিস্টেম, ইরান যে মিসাইল সিস্টেম দিয়ে পৃথিবীতে রাজ করছে সেই মিসাইল সিস্টেমকে ধ্বংস করা। 3 নম্বর, পারমাণবিক প্রকল্প ধ্বংস করা। এই জন্য নেতানিয়াহু যত ক্ষতি হোক
ক্ষতি মেনে নিতে সে রাজি। আপনারা বিষয়টি বুঝে ফেলছেন যে প্রয়োজনে তাদের ডিমোনা, প্রয়োজনে তাদের নেভাত্তাম, হাইফা, তেল আবিব যাক কোরবানি দিবে মিস্টার নেতানিয়াহু, যে কোনো ভাবে ইরানের থ্রেট থেকে তারা বাঁচতে চান, ইরানের এই তিনটা জিনিস ধ্বংস চান। তো এই পরিস্থিতিতে মাঠে নেমেছে। এই তিনটা জিনিস চাচ্ছে ইসরায়েল, আর আমেরিকা চাইছে কি ইরানের কাছ থেকে তাদের মিনারেল, তাদের গ্যাস, তাদের তেল, এই তিনটা লুট করবে আমাদের পশ্চিমা দাদারা। এই পরিকল্পনা করে এগিয়ে আসছে তারা যুদ্ধের জন্য। এই পরিস্থিতিতে আপনি জানেন যে ইরানের আমেরিকার, আমি গতকালকে লাইভে বলেছিলাম, তাদের একজন গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল ডেভিড পাইন, তিনি বলেছেন যে ইরানকে আক্রমণ করাটা এই মুহূর্তে আমেরিকার জন্য ভুল হবে। এটা কে বলছে? তাদের একজন নিরাপত্তা ডেপুটি প্রধান মিস্টার ডেভিড পাইন বলছেন কি ইরানের আক্রমণটা তাদের জন্য ভুল হবে। আবার ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, ইরান আক্রান্ত হলে তারা পাল্টা জবাবটা কিভাবে দেবে। তো সেই হিসেবে ইরান তাদের বক্তব্যে বলেছে যেখান থেকে আক্রমণ হবে সেখান থেকে প্রতিবাদ শুরু। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটি তথ্য পাওয়া গেছে যে ইরান চীনের কাছ থেকে একটি দুর্দান্ত যুদ্ধ বিমান চেয়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র সিস্টেম চেয়েছে, এর মধ্যে J-10C, সামেন্ডিন থান্ডার আরো বেশ কিছু প্রবেশ করেছে এমনটি আমরা জেনেছি। এবং রাশিয়ার থেকে 35 প্রবেশ করেছে ইরানের হাতে, এটিও মোটামুটি কনফার্ম তথ্য পাওয়া গেছে। 35 তো জানেন আপনারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। তো এই ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যদি ইরান আক্রান্ত হয়, ইরানের টার্গেট থাকবে আরব সাগরে যে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারটি এসে সবচেয়ে বড় রণতরী, বলা হচ্ছে যে কয়েক হাজার কোটি টাকার নির্মিত, কয়েক হাজার কোটি ডলারের নির্মিত এই এয়ারক্রাফটটি হলো আমেরিকার গর্ব। ইরান চেষ্টা করবে এটিকে খেয়ে দিতে। অর্থাৎ রাশিয়া কি বলে ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের রাফায়েলকে খেয়ে দিয়ে পাকিস্তান পুরো বিজয়টা তার পক্ষে নিয়ে গেছে, সেটা ছিল চীনের আর তুর্কি পরিকল্পনায়। এবার ইরানের টার্গেট হবে যে তাদেরকে আক্রমণের জন্য আমেরিকা যে ব্যবস্থাগুলো নিয়ে আরব সাগরে বা ইরানের নিকট কোনো জায়গায় প্রবেশ করেছে, যে কোনো ভাবে, সেটা তুর্কি হোক বা সেটা ইরানের তৈরি হোক বা চীনের তৈরি কোন একটি সিস্টেম দিয়ে, সেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার হতে পারে, ড্রোন হতে পারে, মিসাইল হতে পারে, কোন একটি দিয়ে এই এয়ারক্রাফটটিকে খেয়ে দেয়া। এবং এজন্য চীন ইরানকে সহযোগিতা করছে, এটিও আমেরিকা জানে। কারণ ইরান আক্রান্ত হলে ইরান যে কি করতে পারে সেটা কম বেশি আমরা জানি, সেটা আমাদের চেয়ে বেশি জানি ইসরায়েল। মোটামুটি নাস্তানুবোধ করে ছেড়ে দিয়েছে। তো এই পরিকল্পনায় এই মুহূর্তে দেশ দুটো যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছে। যে কোনো সময় আপনারা হয়তো খবর পাবেন ইরানে আক্রমণ শুরু হয়ে গেছে এবং ইরানও পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। প্রশ্ন হতে পারে ইরান কি আমেরিকার সাথে পারবে? এই উত্তরটা আমি দেব না। এই উত্তরটা আমি দেব না কেন? আজ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের সাথে পেরে ওঠে নাই, যুদ্ধ থামেনি এখনো। রাশিয়া হাজার হাজার সেনা হারিয়েছে, আপনারা দেখেছেন। এত বড় দেশ ইউক্রেনের সাথে পারেনি। তো যুদ্ধটা আসলে শুরু করা খুব সহজ, এটা বিজয় নিয়ে ফিরে যাওয়া কঠিন। কারণ আমেরিকা আফগানে বিজয় পায়নি, আমেরিকা ইরাকে বিজয় পায়নি, আমেরিকা সিরিয়াতে বিজয় পায়নি, সোমালিয়াতে পায়নি। আমেরিকার লাস্ট গত 50 বছরে একটি বিজয় দেখিনি, কোনো রাষ্ট্র ধ্বংস করা ছাড়া বিজয় নিয়ে আমেরিকা ফিরতে পারেনি। সো ইরানের মতো একটি দেশকে স্ট্রাইক চালিয়ে কিছু ক্ষতি করা ছাড়া কিছু করতে পারবে না। আর ইরানও বলেছে যে তারা আক্রান্ত হলে পাল্টা প্রতিশোধ তারা নেবেই, সেটা আমেরিকা হোক যে কেউ হোক। এখন আমেরিকা কি ইরানকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে নাকি সত্যিকার অর্থে ফুল ফ্রেম যুদ্ধে চলে যাবে, এটা যে কোনো সময় হয়তো আমাদের সামনে বাস্তবায়ন হয়ে যেতে পারে। কারণ বিশ্ব পরিস্থিতি বা ওয়ার্ল্ড অর্ডার যেদিকে আগাচ্ছে, তাতে করে মনে হচ্ছে আমরা মধ্যপ্রাচ্যে আরেকটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছি। আমরা যুদ্ধ চাই না, আবারও বলছি, যুদ্ধের বিপক্ষে আমরা শান্তির পক্ষে, কিন্তু পৃথিবী আবারও অশান্তির দিকে যাচ্ছে। সর্বোপরি সবার দোয়ার প্রয়োজন, কারণ ইরান আক্রান্ত হওয়ার পর তাদের টার্গেট হবে পাকিস্তান, তুরস্ক সহ আরো অনেক দেশ। যারাই তাদের সামনে থ্রেট হবে, যারাই তাদের সামনে মাথা উঁচু করে কথা বলবে, সেই মাথাটাকে তারা ভেঙে দিতে চায়। আমার মনে হয় আল্লাহর পরিকল্পনার কাছে যে কেউ পরাজিত হবে। আল্লাহ কি চান সেটা হয়তো আমরা জানি না। এই সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, দাঁড়াতে হবে তাদের ভাইদের পাশে। আরব রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে একটি, ইরানে আক্রমণের আমেরিকাকে কেউ যেন অনুমতি না দেয়। মনে রাখবেন, এই অনুমতিটি তাদের জন্য কাল হবে। কারণ আজকে যারা অনুমতি দেবে, কালকে তাদের বিরুদ্ধে ওরাই আবার অ্যাটাকে যাবে, কিন্তু তখন পাশে কেউ দাঁড়াবে না, বলবে তোমরাই তো দিয়েছিলে,
ইরানে আক্রমণের জন্য তোমাদের ভূমিকে, মাটিকে বা ঘাটিকে, সো তোমরা এখন সেটার মাসুল দাও। শত্রুরা আমাদেরকে এভাবেই সবার থেকে বিচ্ছিন্ন করে। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।